আজকে যদি স্যার ঠিকভাবে ফাংশন করতো, পোস্টে ডাঙ্গা হাসি রেখা জীবন জাগে স্পন্দনে ফ্যাসিস্টের পা চাটা শুরু করেছিল। বিটিভিতে নতুন কুড়ি নামে একটা অনুষ্ঠান হতো। সাউথ এশিয়ার দেশগুলোর ভিতরে এত টানাপোড়েন চলতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আজকে কিছু টপিকস নিয়ে কথা বলবো। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ তরুণ নেতৃত্ব নিয়ে। তো তার আগে আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনাদের কি মনে আছে যে একটা সময় বিটিভিতে নতুন কুড়ি নামে একটা অনুষ্ঠান হতো, যে আমরা নতুন আমরা গড়ি, নিখিল মানববন্ধনে, পোস্টে ডাঙ্গা হাসি রেখা জীবন জাগে স্পন্দনে। ঠিক আছে, আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই অনুষ্ঠানগুলো দেখে বড় হয়েছি এবং তখন বিটিভিতে বিতর্ক প্রতিযোগিতা হতো এবং সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল থেকে বিতার্কিকেরা অংশগ্রহণ করতো এবং জাতীয়ভাবে তাদেরকে পুরস্কৃত করা হতো। একটা পর্যায়ে আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে না এই অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশন থেকে আর প্রচার করা হয় না। তো আমরা যদি পেছনে ফিরে তাকাই, এই যে নতুন কুড়ির উদ্যোক্তা কে ছিলেন শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, যিনি আসলেই দেশকে ভালোবাসতেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে, নেতৃত্ব নিয়ে চিন্তা করতেন, যার কারণে এই নতুন কুড়ির মাধ্যমে তিনি বিভিন্ন প্রতিভাদেরকে তুলে আনার চেষ্টা করতেন। এই যে আজকের ঈশিতা, তারিন সহ অন্যান্য যারা ব্যক্তিত্ব আছে, যারা শিল্পাঙ্গনে পদচারণা করছে খুব গৌরবের সাথে, তারা কিন্তু এই নতুন কুড়ির মাধ্যমে উঠে এসেছেন। কিন্তু একটা টাইমে তারা তাদের আজকের এই অবস্থানের পেছনের অবদান যে কার ছিল বা কোন মাধ্যমে তারা এসেছিলেন সেটা তারা ভুলে গেছে এবং তারা ফ্যাসিস্টের পা চাটা শুরু করেছিল। যাই হোক, প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি স্বাধীনতা থাকে, তার ব্যক্তি স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করার ইচ্ছা পোষণ করি না। আর জাতীয়তাবাদের একটা ধর্ম হচ্ছে যে সে সবসময় আপামর জনতার কথা চিন্তা করে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক দলকেন্দ্রিক চিন্তাভাবনা সে করে না। আবার আমরা যদি দেখি যে আঞ্চলিক ভূ রাজনীতির ব্যাপারে, এই যে সার্ক, সাউথ এশিয়ান রিজিনাল কোঅপারেশন, সার্কের প্রতিষ্ঠাতা কিন্তু মেজর জিয়াউর রহমান। সার্ক যদি আজকে ফাংশন করতো ঠিকভাবে, তাহলে আজকে এই সাউথ এশিয়ার দেশগুলোর ভিতরে এত টানাপোড়েন চলতো না। এই যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বর্তমানে সম্ভবত আফগানিস্তানও সার্কের সদস্য হতে যাচ্ছে বা হয়েছে, আমার কাছে সঠিক তথ্যটা নেই, থাকলে আপনারা আমাকে কারেকশন করে দিবেন। তো চিন্তা করেন, আজকে যদি সার্ক ঠিকভাবে ফাংশন করতো, তাহলে কি আঞ্চলিক ভূ রাজনীতি পরিবর্তিত হতো? একটা সময় আমি দেখেছি যখন সার্ক প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সময় কিন্তু অন্যান্য সংগঠনগুলো ওপেক বা জাতিসংঘ বা অন্যান্য যারা আছে, তারা কিন্তু সার্কের দিকে তাকায় থাকতো যে সার্ক থেকে কী ডিসিশন আসতেছে, যে সাউথ এশিয়ান রিজিয়নের কী সিদ্ধান্ত হতে যাচ্ছে, যে তারা তাদের আঞ্চলিক যে সাংগঠনিক ক্ষমতার যে পরিচয়টা, তার একটা প্রতীক হয়েছিল সার্ক। কিন্তু সার্ককে ধ্বংস করছে কারা? সার্ককে অগুরুত্বপূর্ণ একটা সংগঠনে পরিণত করার পেছনের রূপকার কারা? আমাদেরকে এগুলো খুঁজে বের করতে হবে।